দেশের বিভিন্ন জেলার পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তেল সরবরাহ নিয়েও পাম্প কর্তৃপক্ষের রয়েছে নানা অভিযোগ। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা অতিরিক্ত হওয়ায় বিপাকে পাম্প কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানসিন মাহমুদ। মাগুরার বেশিরভাগ পাম্পে বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। এ নিয়ে পাম্প কর্তৃপক্ষের রয়েছে নানা অভিযোগ। চাহিদা মতো ডিজেল না পেয়ে ভুট্টা হারভেস্ট কার্যক্রম ব্যাহত হচ্ছে মেহেরপুরে। এখন তেল আসে মনে করেন আপনার মোটরসাইকেল, প্রাইভেট কার সিরিয়াল ধরে ধরতে মনে করেন আপনার লাস্টে তেল অনেকে গাড়ি তেলেও পাইতেছে না। টোটাল মাগুরাই সবাইকে একসাথে তেল দেওয়া হোক, যাতে আমি এই পাম্পের থেকে নিয়ে আর এক পাম্পে যাই ভিড় না করতে পারি। তীব্র তাপদাহের মধ্যে দিনাজপুর, নাটোর ও জামালপুরে বকশীগঞ্জে তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চাকরিজীবীদের নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আর ব্যবসায়ীরা পড়ছেন আর্থিক ক্ষতিতে। তবে বিপরীত চিত্র দিনাজপুরে হিলিতে স্বস্তিতে তেল সংগ্রহ করছেন গ্রাহকেরা। পাবনার ঈশ্বরদীতে জ্বালানি তেল নিতে পাম্পে পাম্পে বাইকার ও প্রাইভেট কারের লম্বা সারি। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও লালমনিরহাটে অনেকেই পাচ্ছেন না জ্বালানি তেল। এতে ক্ষুব্ধ এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত 2টা থেকে এখনো পর্যন্ত আমরা তেল পাচ্ছি না। মেয়েদের কোনো সুব্যবস্থা নাই এখানে তেল নেওয়ার জন্য। 6টা থেকে আমরা সিরিয়াল দিয়ে আছি, এখন তেল পাচ্ছি না, অবশেষে চলে যেতে হচ্ছে। কুড়িগ্রামে মোটরসাইকেলের চাপ কমাতে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল দেওয়া হচ্ছে না। ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরে কালিয়াকৈরে জ্বালানি তেল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মোটর বাইক চালক ও গণপরিবহন চালকেরা। প্রভাব পড়েছে শিল্পকল কারখানাতেও। আসলে খালি ঘুরে ঘুরে যায়, তেলই পাচ্ছি না ভাই। আসলে কয় তেল লাই সময় আছে, তুমি সময় আছে, দুনিয়ার কাহিনী। কোনাবাড়ি, কালিয়াকোট সবগুলো পাম্পে গেলাম, কোনো পাম্পে আসলে তেল নেই। যশোরের তেলের লাইনে হচ্ছে বিশৃঙ্খলা, মিলছে না প্রশাসনের সহযোগিতা। পটুয়াখালী কলাপাড়ায় 200 টাকা লিটার দরে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুতকৃত 13,500 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। বিশেষ ক্ষমতা আইনে আমাদের যে স্থানীয় থানা আছে, স্থানীয় থানাকে ওই গাড়িগুলো জব্দ করে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।